দেখুন তো মুতো কত বলি তোমার মতন, কত তোমার ঘন ঘন মতা ধরে। হয়েছে চা হয়েছে? দেওয়ানি এলাম উঠে নাই? নাই উঠে, কালি কত রাতি বাপ আছে জমি বাড়ি সার ছিটিয়া কামলাও বলে আরো পাওয়া না যায়। করুক কেনে আরো মানুষের জমি লিস নিয়ে আলু বাবা এত করি কলুম যে বাবারে তুই অতুলে জমি সামলের পাবো না, নিজের কোনায় করে কাই শুনিয়ে মোর কথা। এই ধানের সময় মুই কামলার ঘরে যে ব্যবহার দেখলুম, ঘন্টা ধীরে ধীরে মোক এই কৃষি কাজে থাকিয়ে ভক্তিতে সারি পালে ধরছে। চাষ আবার না করবেন তাই ফির করবেনটা কি? আরে কথা তো ওইটাই রে, এই আমার মতন মধ্যম শ্রেণীর কৃষকলার সব পাকে মরণ। এই ঘন্টার কৃষি কাজ না করলেও না হয়, আর করিয়েও লাভ নাই। যখিনিয়া ফসল ওঠে এই কামলাক দিতে আর সারের দোকানক দিতে শেষ হয়। দেখি তো এবার বাবু না আলু করি ধরছে, বছর থেকে শুনছং মানছিলা বলে আলু বলে ভালো লাভ করেছে। হুল্লিয়া যুগের মতন রে, এই গুটি নাগিলতে নাগিল না নাগিলতে নাই, ওই জন্য মুই আলু করি সাহসে পাং না। কিন্তু এই দেওয়ানি যে কার বুদ্ধিতে তুলে জমি লিস নিয়ে আলু করে ধরছে তাই কায় জানে। সাহস করি না করলে হবে? আমার সাহস নাই দেখি তো আমার পাশে যাওয়া ধরছে। মানছি আমারে জমি লিস নিয়ে প্রতি বছর আগে যাওয়া ধরছে, আর আমরা খালি চেয়া চেয়া দেখি। আচ্ছা নে নে দেখো এবার তুই কত দূর আগে যাওয়ার পাইস। আচ্ছা মুখ মুখখান ধুইতে ধুতে তুই যে দেখতো কামলার ঘর কেনে এলাম নাই। এই সকাল সকাল আবার মোক এই কামলার ভাব দেখিন দেখবে। এমনি মোক কামলার ঘরের সঙ্গে কথাই কবার নাম নাই, যে উমর কথাবার্তা সাইজ। আরে যাও না বাবু, ততক্ষণে মুখখান ধুইয়া চা খান খাওক। আচ্ছা ঠিক আছে যান, এর করা যাবে। বাবু তাড়াতাড়ি মুখখান ধুইয়া আয়, চা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ মা যাং। কামলার ঘরের কেবার সময় হয় না। কে ভাই তোমাক না বলে আমার বাবু হাজিরের কথা কইছে? হ্যাঁ কইছে তো। তাই সময় কি তোমার হয় না? এলাম তোমরা মানছিলে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ যাই যাই। ওই চেংড়ির ঘর বিরাম তোমার রেডি হইছেন না নাইও নাই? আজ গিড়ি দেখাই রাখছে বল। জমিন লোকেশন দিয়ে যাওয়ার ক আমার আলা সময় মতো পৌঁছি যাবো। হ্যাঁ কি দিয়ে যাবার কয়? জমিনের লোকেশন দিয়ে যাবার কয়। ও মাগো খালি তাড়াহুড়োর জন্য তোমার বেটারটে এই জমিনের লোকেশন আর টোটো ভাড়ার টাকা নেওয়াই হয় নাই, তাই তোমরা দিয়ে যাও তো। হেই তোমরা কি কি কোন তো কিসের না জমির লোকেশন আর গাড়ি ভাড়ার টাকা দিয়ে দেন তোমাক? শুনো ব্যাপারটা তোমাক বুঝি কং। হ্যাঁ কোন তো শুনো। ডাবড়ি কি তোমরা একলাই আলু করিবেন? না মেলা মানসি করছে, ডাবড়ি জমি ফাঁকা নাই। ডাবড়ি তো ওঠে না আমরা দুন যে কাজ জমিনত কাজের ধর্ম, ওই জন্য জমির লোকেশনটা দিয়ে যাও, আমরা সোজা জমিনত পৌঁছে যাবো ওই গুগল ম্যাপের সাহায্যে। ও বাপো আচ্ছা সে না হয় বুঝলুম, কিন্তু গাড়ি ভাড়ার টাকা তোমরা কোন হিসেবে চান? আচ্ছা শুনো আমরা কার কাজত যাবো? কার আরো আমার? তাহলে গাড়ি ভাড়াটাও তোমাকে বহন করি লাগবে। হের ঘন্টার এখানে ঘটনা হাঁটি যাওয়ার পান। আচ্ছা হাঁটি গেতে যদি দেরি হয় তা লসটা ফির কার হবে? পরে ফির বুঝেন। শুনো আমরা যেটা ডিমেন্ড করি আমরা বিবেচনা করিয়াই করি, যাতে গিড়িও বাঁচে কামলাও বাঁচে। এলা যদি তোমরা না বুঝেন তাহলে করার কিচ্ছু নাই। কেন ধান কাটার সময় বুঝেন নাই 2G আর 5Gর ব্যাপারটা থেকে শিক্ষা নেন নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা ওই গাড়িতে আইসেন না টোটোতে আইসেন আইসেন, মুই গেলুম। আর ঘটনা হচ্ছে মুই তো ওলা টাকা করি আনুন নাই, তাই তোমরা আইসেন হয় মোট বেটা ভাড়ার টাকা দিয়ে দিবে। আচ্ছা মুই গেলুম তাহলে। তাই যাও, তাই জমিনের লোকেশনটা দিয়ে যাও। আচ্ছা আসির কও কাই লিখিবেন? আয় চেংড়ি আর জমিনের লোকেশনটা লেখি নে তো। হ্যাঁ নাকো বেদেঙ্গার ডাবড়ি। জমির দাগ নাম্বারটা কও। ওই ডাক নাম্বার হলো 556।
এলা কুদি যা মতে এলা এলা লেফট নাও লেফট আরে বাপ ওই ঘটনা কি রে এত বেলা হয় তাও আর কামলার ঘরের পাত্তাই নাই তুই না সকালে যা কয়ে আসলু উমার ফির রাগ টাক হয়েছে নাকি অন্য মানুষের কাজ গেল নাকি আরো সেই এত বেলা করি আসিলে ফির গাড়ি বে ককি নিয়ে তোমার কেমন ম্যাপ দেখে দিচ্ছেন এদিনে কোনো ডাবড়ি নেই এখানে স্কুল ম্যাপ কি হয় তোমার কেমন ম্যাপ দেখি দিচ্ছেন রাস্তায় রাস্তায় খালি ঘুরি বেড়ে ধরছি ফোন করো গিরিক হ্যালো তোমার গুগল ম্যাপ আর কতক্ষণ বেড়াই এমনি রাস্তায় রাস্তায় হ্যালো হ্যাঁ দাদা আমরা তো আপনাদের জমির লোকেশনই খুঁজে পাচ্ছি না কায় আর ওটা ফোন করে রে চুপ চুপ লোনের অফিস থেকে বোধহয় ফোন করছে জমির ডাক নাম্বারটা আরেকবার বলেন তো হ্যালো হ্যাঁ ম্যাডাম এই মুহূর্তে তো আমি মনে করতে পারতেছি না জমির দাগ নাম্বার কত সন্ধ্যায় কাগজপত্র দেখে বলবো এই না না দাদা অনেক দেরি হয়ে যাবে এখনই বলুন সকালবেলা আপনার বাবা একটা ডাক নাম্বার বলে গিয়েছিলেন কিন্তু আমরা সেই লোকেশনে এসে কোনো জমি খুঁজে পাচ্ছি না হ্যাঁ বাবা আচ্ছা বাবা তুই সকালে কার জমির দাগ নাম্বার দিয়ে যাচ্ছিস তো হলো দাদা কিছু আর আমি কাক ডাক নাম্বার দিয়ে আসলুম রে ও হ্যাঁ কামলার গড়ক দিয়ে তুলুম কামলার গড়ক হ্যাঁ তুই কামলার ঘরক দিয়ে যাচ্ছিস হ্যালো হ্যালো ধর নেত্রী তুমি লোন অফিসের ম্যাডাম মনে করছিলুম তাড়াতাড়ি এসো তোমার ডাবরিত কাজ করতে জমির দাগ নাম্বার নাকি তোমরা কায় তো মুই রাকেশ ওহ রাকেশ দা তুই দেখ তো আমার ম্যাপত তোমার জমি খুঁজেই পাওয়া যাচ্ছে না কাউকে জিজ্ঞাসা করবেন না সবলাতে খালি গুগল ম্যাপ মারাবেন তা পাবেনটা কোথায় হাতে মন্দিরের রাস্তাটা ধরিয়ে সোজা দক্ষিণে আইসো ওটা দেখো আমার দুই বাপ বেটা খাড়া হয়ে আছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা একটা যে লাইন আছে দেখুন কেবল হাতে চলে না এত বেলা করি আসি এই সিংড়া কথা শুনি না বাপের হ্যাঁ টাকালা মাটির তলাত পথে ধরছি ঘন্টার আবাদ ওঠে না না ওঠে তার নাই ঠিক না না ওখানে ঘাট চালান আসিলেন তো 3 বেলা করিয়া এমন ক্যারে ক্যারে করলে মো কাজে করি নাম নাই বা কাল থেকে মিয়া না আসি তোমার দেহং বা খালি কাজ কম মুখে বেশি চলে আর গল্ল গোসং এমন করে কাজ হয় খানিক কাজ করে আর কেবা খালি উঠি উঠি যায় বাড়ি যাং বা এখন গুয়া খেয়ে আইসং কামলার ঘরের কথা আমি কি কোন এই কোনেক পরে পরে চেঙ্গিলিয়া কেনে বাজায় উঠি গিয়ে এই বুড়ি ফির খানিক পর পর বারবার যায় গুয়ে খাবার না এঙ্কর করলে কাজটা হয় কাং করিয়ে এই আসিল ইমরা 10:30টার সময় আর কোনো কইলে খালি কয় বলে কালি হেতে আর না আসিমবে হ্যাঁ ইমরে বোঝে গিরির দুধ দরদ বোঝে ইমরে হ্যাঁ মন করলে কাজ হয় না তোমার কি একটা গুয়া পান খাওয়া হয় না এখন অঙ্কিত আশ্বাসন না তো এখন মানুষ গুয়া পানও খাবে না আচ্ছা তোমরা মানসি গিলে আসিলেন 3 বেলা করিয়ে আসিয়া হাত তো তোমার চলে না কাজ তোমার ফাবে না আর তোমরা খানিক পর পর আসেন গুয়া পান খাবার আর বাকি লেখেন বা খানিক পর পর যায় উঠিয়া এমন ক্যারে ক্যারে করলে মো কাজে করি নাম নাই বা খালি দেখি সময় না তোমাক তো দেখো কোনোই কোয়া যায় না পাইছেন তো খালি ওই একটাই হুমকি যে কালি হেতে আর না আসিমবা তোমার কপাল ভালো যে দেশত আগের মতন আর কামলা পাওয়া যায় না আগের মতন যদি কামলা পাওয়া গেলে না তাহলে মুইও তোমাকে বাড়ি পাঠিয়ে দিলুম হয় যে তোমার ঢং কাজেন না বাবা ওরকম করে না কইস এমনিতে কামলায় পাওয়া যায় না হেই না কোন দেখি রে ইমের একটা বিবেক নাই হ্যাঁ 350 টাকা করে হাজিরা নিবে আসিয়ে খালি কোনে কাজ করিয়ে বারবার উঠি গুয়া পান খাওয়ার আইছে মিডিয়া আর আমার চেংড়ি লেবা করতে যায় ওঠে না তোমরা এখন বেজায় ক্যারে ক্যারে করেন তো আমরা মেলা গিরির কাজ করছি এমন ক্যারে ক্যারে করা গিরি আমি দেখোই নাই কামলার ঘর কি এখন পেশাবও করি যাবে না ও বাপো পেশাব করার জন্য কি অত দূর যাবেন নাকি
এই গাবুর গাবুর চাইনি গিলা কি এই ধুধুয়া ডাবরি কেন পেশাব করবে? তোমার কি ঘন্টায় ঘন্টায় পেশাব করে যাবেন নাকি? মানুষ ঘন্টায় ঘন্টায় পেশাব নাগিরেও পায়, ওইলে কি আটকে থোয়া জানিস? আচ্ছা রন, তোমার ব্যবস্থা আমি করি যাচ্ছ। দেখুন তো মুতো কত বড়ি তোমার মতন, কত তোমার ঘন ঘন মতা ধরে। বুড়ো ভিড় রাগের মাথা কাজ করলেও কাজকানা ভিড় ভালো করছে। আবার এই বুড়োর বেটা রাগ থামিছে, তোমার বুদ্ধি কেনা ভিড় মোক কি পছন্দ নাগিল। আরে বাহে শোনো, এটা রাগ বসার কোনো কথা না হয়। এই যে আমার মতন মধ্যবিত্ত কৃষক গিলা ঋণ দাপা করি কাহ কাহ লোন নিয়ে এই যে আলু করি ধরছি, মানে এক কথায় করা গেলে লাখ লাখ টাকা মাটির তলত পোতে ধরছি। এই ফসল যে হয় না না হয়, আর ফসল ভাল হইলেও বা যে দাম পাই না পাই তার নাই ঠিক, এই চিন্তাতে আমরা রাতে শান্তিতে এখানে ঘুমিন না পাই। তার মধ্যে যদি এই তোমার মতো কামলা গেলের এমন ভাবকীর্তি দেখে কোনো গিরি, মাথাটা ঠিক থাকে কেমন করি তোমরা কন্ত। আরে বাহে তোমরা এইটাই বুঝেন না কেন, এই আমরা গিরি আর কামলা হল একজন আর একজনের উপর নির্ভরশীল। আমরা বাঁচিলে না তোমরাও বাঁচিমো। এইবার যে আলু করি ধরছি, এইটা যদি আমরা লাভবান হই তাহলে না আগামীবার আরো খানিক বেশি করি করবো, তাহলে না তোমরাও বাঁচিবেন। তোমরা এইটা কেন বুঝেন না ভাই? এই যে কাজত আসিয়ে খালি ফাঁকি মারারে ধান্দা, তোমার খানিক বোঝা খায় তো নাকি? আচ্ছা মুই সবে বুঝলুম, এইটার ফির পাট্টু ফির বিড়াবে না না বিড়াবে সেটা দেখা যাবে যখন আলু তোলার কাজটা যাবে, তখন ভাবি দেখা যাবে। যদি ওই ভিউজ যদি ভালো আইসে তাহলে পাট্টু বাইর হবে, আর যদি ভিউজ ওই রকম আইসে তাহলে না বিড়াবে।